আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দেব না। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দেখুন, গতকাল রাতে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, রাষ্ট্রবিরোধী স্লোগান। মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশের রাজাকারের পক্ষে স্লোগান, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। একই সঙ্গে সেখানে সরকার বিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট আমরা বলেছিলাম যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে। আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। আমরা কোনো রাজনৈতিক অপশক্তিকে কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে দেশকে অস্থিতিশীল করতে দিই। তাদের অনেকে ব্যবসা বাণিজ্য সেখানে তাদের নামে রেজিস্টার করে, তাদের ব্যবসা করতে হয় সৌদি লোকাল রেসিডেন্ট বা সিটিজেনের নামে, সেই জন্য সিটিজেনের নামেই করতে হয়। তারা যাতে বাংলাদেশিদেরকে একটি বিশেষ সুযোগ তাদের ব্যবসা বাণিজ্যগুলো সেখানে রেজিস্টার করা, সেটি আমরা অ্যাসোসিয়েশন আলোচনা করছি, একই সাথে সৌদি আরবের লোকাল বিভিন্ন কোম্পানি এবং বাংলাদেশি কিছু আপনার শক্তি